মাকসুরা ও মনিরুলের ভালোবাসা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। মাত্র ৩৬ ইঞ্চি উচ্চতা ও ১০ কেজি ওজনের মাকসুরার প্রেমে পড়েছিলেন মনিরুল ইসলাম। শারীরিকভাবে ভিন্ন হলেও তাদের ভালোবাসা ছিল একদম সত্যিকারের। এই ভালোবাসা একসময় বিয়েতে রূপ নেয়, আর আজ তাদের সংসারে আছে একটি ফুটফুটে কন্যা সন্তান। দেখতে দেখতে প্রায় ২৩ বছর একসাথে পার করে দিয়েছেন তারা। মনিরুল বলেন, মাকসুরাকে নিয়ে আমি অনেক সুখে আছি, এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই। তাদের এই সম্পর্কের সবচেয়ে বড় দিক হলো কখনো একজন আরেকজনকে ছেড়ে যায়নি। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু তাদের ভালোবাসা একটুও বদলায়নি। সুখ, দুঃখ, হাসি, কান্না সবকিছুতে একসাথে ভাগাভাগি করে তারা গড়েছেন এই সুখের সংসার। তাদের মেয়ে এখন ক্লাস 7-এ পড়ে। সে ভবিষ্যতে মানুষের সেবা করতে চায়, এটাই তার স্বপ্ন। দিন যায়, বছর যায়, কিন্তু তাদের সম্পর্কের গভীরতা এখনো আগের মতোই আছে। মনিরুল বলেন, আমার জীবনটা ওর সাথেই জড়িয়ে গেছে। আল্লাহ যেভাবে লিখেছেন সেভাবেই আমরা একসাথে আছি। তাদের ভালোবাসা প্রমাণ করে, ভালোবাসা কখনো চেহারা দেখে না, উচ্চতা দেখে না, ভালোবাসা শুধু মন দেখে। গাইবান্ধা থেকে রাজশাহীর পবা উপজেলার বজারপুর গ্রামে ইটভাটার কাজ করতে এসেছিলেন মনিরুল। সেখানেই প্রথম দেখেন মাসুরাকে। প্রতিদিন আসা যাওয়ার পথে ধীরে ধীরে ভালো লাগা তৈরি হয়। একদিন সাহস করে কথা বলেন মনিরুল। শুরুর দিকে মাসুরা খুব লাজুক ছিল, তেমন কথা বলতো না, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে কথা বাড়তে থাকে। পরিচয় থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। মনিরুল বারবার বোঝানোর চেষ্টা করতেন, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? এই কথার মধ্যেই লুকিয়েছিল তার ভালোবাসা। একদিন মনিরুল মাসুরাকে নিয়ে রাজশাহী শহরে যান এবং বলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। মাসুরা তখন বিয়ের পুরো অর্থ না বুঝলেও রাজি হয়ে যায়, কারণ তখন সে নিজের মনটা দিয়ে ফেলছিল মনিরুলকে। কিন্তু সহজ ছিল না তাদের পথ। সমাজের কটুকথা, পরিবারের বাধা সবকিছুই ছিল তাদের সামনে। বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। শেষ পর্যন্ত বগুড়ায় গিয়ে বিয়ে সম্পন্ন হয় তাদের। বিয়ের পর যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন শুরু হয় এক বড় ধরনের ঝামেলা। পরিবারের অনেকেই মনিরুলকে মেনে নিতে চায়নি, কিন্তু সেই সময় মাসুরা নিজেই স্বামীর পাশে দাঁড়ায়। সে স্পষ্ট বলে, যাকে মারতে চান সে আমার স্বামী। এই সাহসই বদলে দেয় সবকিছু। ধীরে ধীরে পরিবারও মেনে নেয় তাদের সম্পর্ক। বিয়ের প্রায় 10 বছর পর আসে আরেকটি সুখবর, মাসুরা মা হতে চলছেন। এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সবকিছুই ঠিকঠাক সম্পন্ন হয়। 9 মাস পর জন্ম নেয় তাদের ফুটফুটে কন্যা সন্তান, যার ওজন ছিল প্রায় 2.5 কেজি। আজ সেই সন্তানই তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বর্তমানে মনিরুল ইটভাটার কাজ করেন, আর মাসুরা সামলান পুরো সংসার। রান্না, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঘরের কাজ সবকিছুই। এমনকি ছোট্ট একটি দোকানও দেখাশোনা করেন তিনি। মনিরুল কাজ শেষে ফিরে এসে স্ত্রীকে সহায়তা করেন। দুইজন মিলে সবকিছু সামলান। তাদের জীবনে নেই কোনো অভিযোগ, নেই কোনো প্রতিযোগিতা, আছে শুধু একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। আজ তারা তাদের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। তাদের স্বপ্ন একটাই, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা কখনো উচ্চতা, চেহারা বা সমাজের বাধা মানে না। সত্যিকারের ভালোবাসা সবকিছু পেরিয়ে যায়, আর মাসুরা ও মনিরুল তারই এক জীবন্ত উদাহরণ। শফিউল আলম, ট্রু নিউজ।